ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে হাজির হলাম। আজকে যে পাওয়ারফুল নকশাটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, এই নকশাটি এত সময় ভিডিও দেখে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এই নকশাটি কিসের জন্য এনেছি। আমার অনেক সাবস্ক্রাইবার বা অনেক ভিউয়ার্স দর্শক বন্ধুরা বলেছেন কমেন্টে, কেউ ফোনেও বলেছেন যে গুরুজি, নেশা থেকে দূরে থাকার জন্য, মদের নেশা, এই মদ্যপানের নেশা থেকে দূরে থাকার জন্য যদি কিছু সহজ পদ্ধতি থাকে আমাদেরকে দিবেন। কারণ কারো সন্তান এই মদের নেশায় আসক্ত হয়ে নষ্ট হয়ে গেছে, কারো স্বামী এই মদের নেশার সাথে আসক্ত হয়ে সংসার তছনছ করে দিচ্ছে। বলবো কি, এখন অনেক মেয়েরাও দেখি মদের নেশার সাথে আসক্ত আছেন। তো যাই হোক, এই মদের নেশা থেকে আপনারা কিভাবে ফিরে আসবেন আমি সে বিষয়ে আলোচনা করব। আর এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করলে, কোন নিয়মে প্রয়োগ করলে এই মদের নেশা থেকে মুক্তি পাবেন, তো আমি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার প্রতিদিনের ন্যায় একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটি কথা বলবো, দেখেন, আমি আমার চ্যানেলে আপনাদেরকে সব ধরনের ভিডিও দিয়ে থাকি, ভালো মন্দ, তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা বিভিন্ন ধরনের সব কিছু আমি দিয়ে থাকি। কেন দিয়ে থাকি আমি আপনাদেরকে বলেছি, আমার চ্যানেলের সাথে থাকলে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন। আমার চ্যানেল থেকে যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা শিক্ষা করে ভালো একজন কবিরাজ হয়ে মানব কল্যাণে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আমি দিয়ে থাকি। এখান থেকে যদি আপনি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা শিক্ষা করে কোনো অবহিত কাজে ব্যবহার করে ব্যর্থ হয়ে যান বা নিজে বিপদে পড়েন, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না, সম্পূর্ণ নিজ দায়িত্বে করিবেন। তো বন্ধুরা, আর একটা কথা বলি, একটু ভিডিওটি লং হতে পারে, কেন বলি আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন কিভাবে। ইতিমধ্যে আমার ভিডিওর ভিতরে অনেক কমেন্ট আপনারা দেখেছেন যে কিছু কিছু কমেন্ট আমার ভিডিওর ভিতরে করতেছে কিছু কিছু অবহিত বাপের বা অবহিত মায়ের অবহিত সন্তানেরা। কথাটা কেন বললাম, আমার কথাটাই কেউ মনে কষ্ট পাবেন না বন্ধুরা, কষ্ট পেলে ক্ষমা করে দেবেন। কেন বললাম জানেন, আপনারা যে যে যার যার মতে আছেন, আমার ভিউয়ার্স দর্শক এবং আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আপনারা যে যার মতে আছেন, যার যার মতো কাজ করতেছেন চলতেছেন, তাই না? আমিও আমার মতন চলতেছি। তো আমি আপনাদের কাছে বিচার জানতে চাই, কেউ কোনো মানুষ যদি অকারণে আপনাকে একটা বকা দেয়, অকারণে যদি আপনার শরীরের সাথে টাচ করে, আপনার সাথে দুর্ব্যবহার শুরু করে, আপনারা তাকে কি বলবেন? আপনাকে তারা ভদ্র ঘরের সন্তান বলবেন, না নষ্ট ঘরের নষ্ট সন্তান বলবেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার শরীরে যদি অকারণে কেউ হাত দেয়, আপনার সাথে যদি দুর্ব্যবহার করে শুরু করে দেয়, আপনারা তাকে কোন ধরনের সন্তান বলবেন? আপনাকে তাকে অবহিত করে সন্তান বলবেন নাকি বহিত ঘরের সন্তান বলবেন? তো বন্ধুরা, অবশ্যই আপনারা অবহিত ঘরের সন্তান বলবেন, কারণ কোনো মানুষের উপরে কোনো মানুষ যদি জুলুম করে বা কোনো মানুষকে অকারণে যদি কেউ বকাবাজ্য করে, সে কোনো ভালো ঘরের সন্তান হতে পারে না। অবশ্যই মনে করেন যে তার মা তাকে অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসছে, তার বাবার কোনো ঠিক নেই যে কজন বাবা তার। আমি বলতে বাধ্য হলাম কথাটি। আপনাদের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, রাস্তাঘাটে চলায়, অফিস আদালতে কোথাও যদি এই ধরনের ব্যবহার কেউ করে, আপনারাও বুঝে নেবেন, অনায়াসেই বুঝে নেবেন যে এর জন্মের ঠিক নেই। তো বন্ধুরা, আমি একটু আপনাদের কাছে জানালাম, কারণ এই কমেন্টগুলি কেন আমার কাছে আসবে। আমি কি কারো কাছ থেকে একটা টাকা খেয়েছি? কারো কাছ থেকে একটা টাকা চেয়েছি? আমি কাউকে বলেছি আমার গ্রুপে অমুক গ্রুপ তমুক গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপে তোমরা যোগাযোগ করো, আমার সাথে জয়েন দাও, টাকা দাও, আমাকে হাদিয়া দাও? আমি কোনোদিন কাউকে বলেছি? আমার চ্যানেলের ভিতরে বিভিন্ন বন্ধুরা আমার কাছে ফোন করেন, ফোন করে জানতে চান নিয়ম কারণ ইত্যাদি ইত্যাদি জানতে চান, আমি আপনাদেরকে জানিয়ে দিই। আমি কি আপনাদেরকে কোনোদিন বলেছি কখনো যে আপনারা আমার এই শ্বাস দিতে হইব, এই হাদিয়া দিতে হইব, আমার সাথে কথা বলতে হইলে এইরকম সেরকম নাম লেখাইতে হইব? আমি কখনো বলেছি আপনাদেরকে? বলেন। তো বন্ধুরা,
এই বিচারটা আপনাদের কাছে আমি দিয়ে দিলাম। তো এখন আমি কথা না বাড়িয়ে আজকের এই যন্ত্রটি বা এই নকশাটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করলে এই মদের নেশা থেকে আপনারা মুক্তি পেয়ে আপনাদের যারাই এই মদের নেশার সাথে আসক্ত আছে তাদেরকে কিভাবে মুক্তি করাবেন সেই বিষয়টা বলে দিচ্ছি। তো বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে ভিডিও শুনবেন, ভিডিওকেও টেনে টুনে স্কিপ করে দেখবেন না। আপনি ভিডিও টেনে টুনে স্কিপ করে দেখলে ভিডিওর সঠিক নিয়মগুলি আপনি শুনতে পারবেন না। আর সঠিক নিয়ম না শুনে যদি ভুলভাবে নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করেন, যন্ত্র কোনো কাজে আসবে না। তো বন্ধুরা, আজকে যেই যন্ত্রটি দিচ্ছি, যন্ত্রটি খুব সহজেই আপনারা প্রয়োগ করতে পারবেন। তবে যন্ত্রটি খুব সহজে প্রয়োগ করতে হলে আপনারা এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনাদের প্রয়োগ করতে হবে। আমার বলা নিয়ম মতন প্রয়োগ করতে না পারলে আপনি এর সুফল পাবেন না। এই নকশাটি আপনারা কিতে লিখবেন, খুব সহজে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। আজকের দেওয়া এই নকশাটি খুব সহজে আপনারা যেই কোনো সাদা কাপড়ের উপরে, সাদা কাপড় হতে হবে, সেটা যে কোনো একটা সাদা কাপড় এক রঙা, এই সাদা কাপড়ের উপরে এই নকশাটি আপনারা অঙ্কন করবেন। কি দিয়ে অঙ্কন করবেন? মেশক জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন। মেশক জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন। আর মেশক জাফরান কালি যাদের নেই, যারা মেশক জাফরান কালি দিয়ে অঙ্কন করতে পারবেন না, তারা অবশ্যই লাল কালি দিয়ে এই সাদা কাগজের উপরে সুন্দর করে এই নকশাটি অঙ্কন করবেন। নকশাটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন। এই নকশাটি অঙ্কন করে সুন্দর করে এই নকশাটি একটা তাবজের খোলে ভরে মাদুলির ভিতরে ভরবেন। তো মাদুলির ভিতরে ভরতেও পারেন, আপনি নাও ভরতে পারেন। যদি মাদুলির ভিতরে ভরে নেন দীর্ঘদিন থাকবে, নষ্ট হবে না। আর মাদুলির ভিতরে ভরে না নিলে নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ভরে নিলে নষ্ট হবে না। তো বন্ধুরা, এই নকশাটি এইভাবে আপনারা অঙ্কন করে মাদুলির ঠোলের ভিতরে ভরবেন। একটা মাদুলির ঠোল নেবেন, এরকম একটা মাদুলির ঠোল নেবেন, তামার একটা মাদুলির ঠোল নিয়ে তার ভিতরে ভরে দিয়ে মোম দিয়ে মুখ বন্ধ করে দেবেন। পোড়া মোম দিয়ে আগুনে মোম জ্বালিয়ে টপক টপক করে মোম পড়বে, সেই মোম দিয়ে কোনোদিনও মাদুলির মুখ বন্ধ করবেন না, তাহলে যন্ত্রের পাওয়ার শক্তি কমে যায়, যন্ত্র কোনো কাজে আসে না। কাঁচা মোম দিয়ে বন্ধ করবেন, না হয় গুঁড়া মাটি হাতে নিয়ে সরিষার তেলে মিশ্রণ করে মাটি শক্ত করে তাবিজের মুখ বন্ধ করবেন, আপনাদের কাজে লাগবে। তো এই নকশাটি যখন আপনারা, যেই লোকের মদ্যপানের অভ্যাস আছে, মদ্যপানের অভ্যাস যার, হয়তো এই নকশাটি সুন্দর করে এই নকশাটি অঙ্কন করা আপনার যখন হয়ে যাবে, তারপরে এই নকশাটি সুন্দর করে একটি যে কোনোভাবে তার গলায় দিয়ে দিবেন। এই নকশাটি মনে রাখবেন, গলায় দিতে হবে, কিন্তু যেই কোনো একটা বাহানা দিয়ে দিবেন আপনি, যেই কোনোভাবে, যে এই কাজের জন্য বা সেই কাজের জন্য, কিসের জন্য দিয়েছেন সেটা তো আপনি জানেন। একটা বাহানা করে শুধু এটা তার গলায় ধারণ করে দিলেই দেখবেন সে আস্তে আস্তে মদের নেশা থেকে ফিরে আসবে, মদ্যপানের নেশা তার ভিতরে থাকবে না। এটা বহুবার প্রমাণিত। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।